তোমার কাছে ভালোবাসা মানে কি? এটাকে ভালোবাসার সাথে কম্পেয়ার করি তাহলে ভালোবাসার অসম্মান করা হবে। আর তোমার জিএফ এর নাম এই চ্যানেলে আগে কখনো বলিনি। কয় প্রকার, কিতনে বার হিলাতে হো, ডোন্ট লাই, ওকে। সো হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ মাই নিউ ভিডিও। আর আজকের ভিডিওটা হচ্ছে কিউএনএ ভিডিও। আমি ইনস্টা, ফেসবুক এইসব জায়গায় পোস্ট করেছিলাম, স্টোরি দিয়েছিলাম যে তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেগুলো করো। আর তোমরা অনেক কোশ্চেন করেছো যেগুলোর অ্যান্সার আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেবো। তো ঠিক আছে, বেশি বকবক না করে চলো তাড়াতাড়ি শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের ফার্স্ট কোশ্চেন সেটা হলো কয়টা জিএফ আছে? নেই, একটাও জিএফ নেই। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে যে কটা বাচ্চা নেওয়ার ইচ্ছা। তো ভাই ফার্স্ট অফ অল আমার সবে 18 বছর বয়স এখনো, আর এখনই এই সব বাচ্চা কাচ্চা চিন্তা ভাই নেই। আমাদের নেক্সট কোশ্চেন করেছে, বলেছে কিতনে বার হিলাতে হো, ডোন্ট লাই, ওকে। যে দিনে মোটামুটি 3-4 বার তো হয় হিলাতে, মানে শেখার। নেক্সট কোশ্চেন বলছে কি করতে ভালো লাগে উইদাউট ইউটিউব ছাড়া? বন্ধুদের সাথে ঘুরতে ভালো লাগে। প্রায় আমরা মানে টাইম পেলেই বন্ধুরা এক জায়গায় হই, বন্ধুদের সাথে ঘুরি আর কি, আড্ডা মারি। তো হ্যাঁ, দ্যাটস আ থিং উইচ আই লাইক মোস্ট। নেক্সট কোশ্চেন মানে একটা চিহ্ন দিয়েছে, কয় প্রকার হার্ট কয় প্রকার হয় সেটা। আমি কখনো রিসার্চ করে দেখিনি এটার পিছনে, বাট আমাকে ভালো একটা আইডিয়া দেওয়ার জন্য থ্যাংক ইউ। আমি রিসার্চ করে দেখবো যে কত প্রকারের হার্ট হয়, বাট আমি যতদূর জানি 2 প্রকারের হয়। একটা জোরে বম ব্লাস্টের মতো, একটা ফুস করে। তারপরে নেক্সট কোশ্চেন, যে ইউটিউব ভিডিও করার চিন্তা ভাবনা কি করে আসলো? এটা আমি এই চ্যানেলে আগে কখনো বলিনি। আমি ইউটিউব মানে এই চ্যানেলে যতটা তোমরা দেখছো এই সময় না, মানে এই 1-1.5 বছরের জার্নি না। ইউটিউব আমি অনেক আগের থেকে করি, অনেক আগের থেকে আমার ইন্টারেস্ট এসেছিল ইউটিউবের থেকে, ওই লকডাউনের আগে কি ওইরকম টাইমের থেকে। কোনোদিন যদি ইউটিউবে সাকসেস হতে পারি তাহলে তারপরে সেই স্টোরিকে শোনাবো। ইউটিউবের প্রতি আমার ভালোবাসা এই কারণে জাগে, আমি দেখেছিলাম যে অনেকে ইউটিউব ভিডিও বানায়। এবার আমি প্রথমে শুরু করেছিলাম টেক চ্যানেল দিয়ে। তো আমারও আমি তখন ওই খুচখাচ টেক যেটুকু জানতাম সেটুকু দেখাতাম, এরম ভাবে ইন্টারেস্ট জাগে। আস্তে আস্তে শুরু হয়। আমি ভেবেছিলাম যে একদিন আমারও অনেক এরকম ফ্যামিলি থাকবে, ইউটিউব ফ্যামিলি, বড় বড়, যারা আমাকে ভালোবাসবে, যারা আমি যা দেখাবো সেগুলো দেখতে চাবে। তো দিস ইজ দ্য রিজন যে কারণে ইউটিউব শুরু করা, নাথিং এলস। নেক্সট কোশ্চেন বলছে ফেভ ইউটিউবার। আমার সেরকম ফেভারিট সেরকম নেই, মানে মানুষের থেকে কাজগুলো বেশি পছন্দ হয়, মানে তারা যেই ভিডিও বানায়। তো যদি অল ওভার ইন্ডিয়ায় বলা যায় তাহলে অনেকে আছে, তার মধ্যে একটা হচ্ছে ফুকরা ইনসান। বাংলায় বলতে গেলে তো অনেকেই আছে, যেমন বঙ্গায় আছে, তুষার দাস আছে। তো এরকম সো মেনি পিপলস, আমার কোনো সিলেক্টেড ফেভারিট নেই। নেক্সট কোশ্চেন করেছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর গার্লফ্রেন্ড। তো প্রথমেই বলে দিয়েছি ভাই আমার কোনো গার্লফ্রেন্ড নেই যে নাম বলবো। তারপরের কোশ্চেন আবার সেম কোশ্চেন, আর তোমার জিএফ এর নাম কি? ইউটিউব থেকে আমাকে একটা সাবস্ক্রাইবার করেছে তোর জিএফ এর নাম কি? আরে ভাই নেই জিএফ ভাই। তো যারা লাইক করো আমাকে গেম করতে পারো ইনস্টাগ্রামে, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন আমাদেরকে করেছে বিয়ে কবে করছিস ভাই? তখন আমার পুরো ফোকাস হচ্ছে ইউটিউবের দিকে, আমার কেরিয়ারের দিকে, আমার মা বাবার দিকে, আমার ফ্রেন্ডদের দিকে। আমি বিয়ে করব কি করব না, কবে করব, কেন করব না, কোনো কিছু নিয়েই ভাবি না, এই টপিকটা নিয়েই ভাবি না। ঘাড়ের ওপরে অনেক দায়িত্ব, তো অনেক ছেলেপিলের মানুষ করতে হবে অনেককে, যদিও আমিও মানুষ হতে পারিনি কিন্তু তাও অনেককে মানুষ করতে হবে। তো তাদেরকে আগে মানুষ করে নি, তারপরে ওসব দেখা যাবে। নেক্সট কোশ্চেন বলেছে যে আমার 2টো কোশ্চেন আছে। ফার্স্ট, তোমার বার্থডে কবে? আর তোমার কাছে ভালোবাসা মানে কি? ইন্টারেস্টিং কোশ্চেন। আমার বার্থডে হচ্ছে 9th ডিসেম্বর। আমি যদি আমার পুরনো রোমান্টিক ফুলকে আবার ফিরিয়ে এনে এই কোশ্চেনটা করতাম তাহলে হয়তো আমি বলতাম যে ভালোবাসা একটা পবিত্র জিনিস ভাই। আর এখনকার যুগে আমরা যদি আমাদের ছোটখাটো যেই প্রেম হয় বা যারাই করে সেইটাকে ভালোবাসার সাথে কম্পেয়ার করি তাহলে ভালোবাসার অসম্মান করা হবে। বিকজ ভালোবাসা আলাদা লেভেলের একটা পবিত্র জিনিস, অ্যান্ড সেটা এখনকার যুগের ছেলে মেয়েদের কাছে এক্সপেক্ট করা খুবই মানে দুষ্কর একটা জিনিস। ভরসা করা এটাও একটা দুষ্কর জিনিস। যাই হোক, বেশি বাড়ালাম না এই নিয়ে কথা। নেক্সট কোশ্চেনের দিকে কোশ্চেন হচ্ছে ইনস্টাগ্রাম থেকে, তো এক এক করে উত্তর দিচ্ছি। ফার্স্ট কোশ্চেন, তোমার কোন ইউটিউবারের সাথে বেশি কথা হয়? স্ট্যাবলিশড কোনো ইউটিউবারের সাথে সেরকম একটা কথা হয় না, বিকজ আমি নিজে থেকেই সেরকম একটা বলতে চাই না। কেন কি আমিও ভাবি আমি যেদিন হব সেই দিন তারপরে কন্ট্যাক্ট সেই হিসেবে অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে হবে, কেন কি এখন থেকে বললে কেমন একটা দেখায়। বাট তাও যদি বলতে হয় কথা কার সাথে হয়, তাহলে আমাদের বনগাড়ি একটা ইউটিউবার আছে, 1,17,000 অ্যারাউন্ড সাবস্ক্রাইবার্স, ড্রিম ওয়ার্ক, তোমরা সার্চ করলে দেখতে পাবে, মোটো ব্লগার। তো তার সাথে কথা হয়, কেন কি দাদার মতো একটা ব্যাপার আছে, তো ওর সাথে একটু কথা হয়, তাছাড়া সেরকম কারোর সাথে কথা হয় না। সেকেন্ড, তোমার ফেভ ফুড?
নর্মাল ভাত দাও, ডাল দাও, তার সাথে কোনো কিছু একটা বেগুন ভাজা হোক বা আলু ভাজা হোক, কিছু একটা ভাজা দাও, দ্যাটস বেস্ট। আমার আর কিছু চাই না। তোমার ফিউচার প্ল্যানস কি কি? আমার ফিউচার প্ল্যানস বলতে ফার্স্ট ড্রিম যেটা হচ্ছে সেটা হচ্ছে কেরিয়ার ওয়াইজ কিছু করা, সেটা আমার ইউটিউবে হোক বা কোনো বিজনেস হোক বা কোনো জব হোক, তাড়াতাড়ি যেন সেটা করতে পারি, তাহলে আমার বাবা মাকে একটু রিলিফ দিতে পারবো তাদের কাজের থেকে। তো সেটা ফার্স্ট ড্রিম। অ্যান্ড ফিউচারে প্ল্যানস তো অনেক কিছু আছে। আমার বন্ধুদের সাথে ট্রিপে যাওয়ার ইচ্ছা আছে, অনেক কিছু আছে ফিউচার প্ল্যানস। তো এক এক করে কমপ্লিট হোক, বেশি ফিউচারও কিছু ভাবি না, বিকজ প্রেজেন্টটা নিয়ে থাকা শিখতে হবে। তো সেই কারণে এইটুকু আছে যে আগে খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। তোমার কোন কোন ইউটিউবারকে ভালো লাগে না, দুটো বলো। যে যাদের আমার ভালো লাগে না তাদেরকে অবভিয়াসলি আমি দেখবো না, মানে যাদের ভালো লাগে শুধু তাদেরই দেখি, তাদের ছাড়া কাউকে দেখি না। তো সেই কারণে আমি সেরকম ভাবে স্পেসিফিকলি নাম তো নিতে পারবো না, বাট আমি দুটো বলার কথা বলে হচ্ছে, দুটো জর্নালের কথা বলবো। এক, যারা প্র্যাঙ্ক করে, উল্টো পাল্টা প্র্যাঙ্ক, মানে কেউ ধরুন শুয়ে আছে বা কোনো পশু পাখি আছে তাদেরকে ডিস্টার্ব করছে, সেই প্র্যাঙ্ক গুলো আমি একদম পছন্দ করি না। অ্যান্ড সেকেন্ডে আর এক ধরনের, যেটা এখন এই ব্লগিং কমিউনিটিতে অনেক বা মেয়েরা একটু কাইন্ড অফ ভালগারিটি শো করে ব্লগ বানায় ভিউজ পাওয়ার চক্করে, তো আমি একদমই পছন্দ করি না সেগুলোকে। 5 নাম্বার কোশ্চেন করেছে যে তোমাকে তোমার বাড়িতে সবাই সাপোর্ট করে, জিজ্ঞেস করেছে। তো বিষয়টা হচ্ছে যে আমি আগে যেরকম বললাম, এটা জাস্ট 1 বছর বা 1.5 বছরের জার্নি না, এর আগেও অনেক আগের থেকে আমি করতাম। আজ থেকে মোটামুটি 1.5 বছর মতো আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, মানে বাবারই কাজের যে ছেলে পিলে থাকে তাদের মধ্যে কেউ একজন দেখেছিল, আর দেখে এসে বাবার সামনেই বলেছিল যে ওই ভিডিওটা দেখেছি, ভালো হয়েছে। তো রাস্তায় একজন দুজন যাদের সাথে দেখা হয়েছিল তারা বলেছিল যে তোমার ভিডিও ভালো হয়েছে, এগুলো আমি বাড়ি গিয়ে বলেছিলাম। তো এইগুলোর ফিডব্যাকেই এখন আমাকে কিছু বলে না ভিডিও করতে গেলে, তুই কর কর, আমি এই দিচ্ছি ওই দিচ্ছি, ওই জিনিসটা নেই। বাট অবশ্যই সেই সাপোর্টটা করে যে তুই করবি না, ওরকম কিছু না, সাপোর্ট করে, হ্যাঁ করে। কিন্তু এই সাপোর্টটাকে আমাকে অর্জন করতে হয়েছে, প্রায় 1-1.5 বছর পরে গিয়ে আমি সেটা অর্জন করতে পেরেছি, তারও বেশি ছাড়া কম না। অনেকগুলো কোশ্চেন করেছে একটা বোন ইউটিউবের থেকে, আর এ আমার অনেক ভিডিওতে কমেন্ট করেছে অনেক ভালো ভালো, আমার খুব ভালো লেগেছে, তাই স্পেশালি থ্যাংক টু ইউ। তো আমাকে ফার্স্ট কোশ্চেন করেছে, দাদা আপনি কোথায় ঘুরতে যেতে বেশি পছন্দ করেন? সমুদ্র আর 2 পাহাড়। আমার একটু পাহাড়টা বেশি পছন্দ, কেন কি সেখানে ক্রাউড অনেক কম থাকে, সেখানে শান্তি থাকে। তো হ্যাঁ, আমার জন্য পাহাড়। দাদা আপনার পড়াশোনার পাশাপাশি কোন কাজ করতে বেশি ভালো লাগে? যেটা দেখছো, মানে ইউটিউব, সাথে সাথে ওই বন্ধুদের সাথে বেরোনো বা একটু এক্সারসাইজ করা, মানে এরকম দৌড়ি করা, একটু স্পোর্টস খেলাধুলা, এইসবই। দাদা বাঙালি খাবারের মধ্যে আপনার কোন খাবার বেশি পছন্দ? বাঙালি খাবারের মধ্যে ওই যে ডাল ভাত নর্মাল, দ্যাটস মাই ফেভারিট। দাদা আপনি কোন জিনিসে সবচেয়ে বেশি ভয় পান? আমি একদম ছোটতে তো সবাই ভূতে হালকা পাতলা ভয় পাই, তারপরে মাঝে আমি যখন সবে সবে একা শোয়া শুরু করেছিলাম উপরে, তো তখন আমার একটু ভয় করতো। কিসের ভয়? ভূতের, যে মাঝরাতে যদি কোনো চোর বা ডাকাত এসে আমাদের চুরি করে নেয়, আমাকে যদি কিছু করে নেয়, ওই ভয়টা হতো। বাট এখন নাথিং, এখন সেরাম কোনো কিছুর ভয় নেই, উপরওয়ালা একজনই আছে, উনার ভয়। দাদা আপনার জীবনের লক্ষ্য কি? আমার জীবনের লক্ষ্য নিজের পায়ে দাঁড়িয়ে মা বাবাকে প্রাউড ফিল করানো। দাদা আপনার কোন লেখকের গল্প বই পড়তে বেশি ভালো লাগে? রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? তো এখন রিসেন্টলি আমি গল্পের বই খুব একটা পড়ি না, আমি আগে পড়তাম, বিকজ আগে ছোটবেলায় সে ক্লাসে ফার্স্ট হলাম বা ব্যায়ামের থেকে কিছু একটা জিতলাম, তো তখন গল্পের বইটাই দেয়া হতো বেশি, তো সেগুলো পড়তাম। আর তাছাড়াও দেখো, এদের মধ্যে এই রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এদের মধ্যে কম্প্যারিজন করাই চলে না, এরা সবাই মানে দিগ্গজ মহারথ অর্জন করেছে এসব লেখায়। তাই আমি কারুর মধ্যে কম্প্যারিজন করব না, সবার লেখা আমার ভালো লাগে, আমি সবার ইয়েই পড়ি। বাট রিসেন্টলি আমি যদি বলি, আমি এখন একটু গল্পের বই ছেড়ে আপাতত ওই গীতা এরম টাইপের জিনিসগুলো পড়ছি, আর আমি তোমাদেরও সাজেস্ট করবো অবশ্যই পড়ো, খুবই ভালো লাগবে অ্যান্ড অনেক কিছু মোটিভেট পাবে লাইফের থেকে। আর আমার এখন ইচ্ছা আছে যে আর যেগুলো এরকম স্পিরিচুয়াল বই হয়, যেমন রামচরিতমানস, শিব পুরাণ, এরকম কিছুগুলো পড়ার, আর গীতা বড় পড়ার, তো এইগুলোই। হু ইজ ইউর ফেভারিট সিঙ্গার? একই ধরনের কোশ্চেন। আমার মানুষকে নয়, মানুষের কাজকে পছন্দ হয়। তাও ফেভারিট সিঙ্গার বলতে গেলে অরিজিৎ সিং, অনেক অনেক আছে অনেক। ইউ লাইক অ্যানিমেলস অ্যান্ড বার্ডস জিজ্ঞাসা করা হয়েছে, আর তারপরে পশু পাখিদের ইমোজি। আমি পছন্দ করি, খুব খুব পছন্দ হয়, বিশেষ করে কুকুর, কেন কি আমার সব কটা বন্ধু কুকুর। আমি খুব পছন্দ করি কুকুরকে। ওকে দাদা, উই উইল ওয়াচ ইউর ভিডিও।
ওয়ান মোর কোশ্চেন, হোয়াট ইউর বার্থডে? তো আমার বার্থডে হচ্ছে 9 ডিসেম্বর। ওকে, তো তো গাইস আজকে আমাদের ভিডিও এ অবধি থাকলো, এখানে এন্ড করলাম। আর এই যে আমার বন্ধু যে আমাকে হেল্প করেছে, এদিকে তাকা, হ্যালো করে দে। হ্যালো গাইস। তো হ্যাঁ, এই আমাকে হেল্প করেছে আজকে ভিডিও বানানোর জন্য। আজকের ভিডিও এই অবধি, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই।